আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর দরবারে সবাই ভালো আছেন। এই আয়াতটা আপনাদের সবার মুখস্থ। যারা আরবি পড়তে পারেন না, যারা আরবি পড়তে পারেন তাদের সবার মুখস্থ, ছোট ছোট বাচ্চাদেরও মুখস্থ। কারণ এটা এমন একটা আয়াত, যে আয়াতটা সর্ব জায়গায় ব্যবহৃত হয়। বিশেষ করে জানাজার নামাজে ব্যবহৃত হয়। যখন কোনো ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়া হবে, এর আগে জানাজা হয়, জানাজার আগে কিছু নসিহত হয় লাশকে সামনে রেখে, তখন প্রত্যেকটা আলেমে এই আয়াতকে প্রাধান্য দেয়। এই আয়াতটা কোরআনের বেশ কয়েক জায়গায় উল্লেখ রয়েছে। তো মৃত্যু আমাদের আসল বন্ধু। মৃত্যু আপনার শত্রু নয় কিন্তু। হ্যাঁ, আল মাউতু তুহফাতুল মুমিনুন, মানে মৃত্যু মুমিনদের জন্য তৌফা, পুরস্কার। কারণ অনন্ত জীবনের যে আপনি জান্নাতে পদার্পণ করবেন, চিরস্থায়ী সেখানে আপনি থাকবেন, আহ এটার জন্য আপনার মৃত্যু উপহার। কিন্তু মৃত্যু এমন এক ভয়ানক, এমন এক চরম, চিরসত্য এক বিষয়, যেটাকে বর্তমান সমাজের আমরা দেখছি সবাই ভুলে গিয়েছে। আপনি রিক্সা করে কোথাও যাচ্ছেন, পিছন থেকে এসে আপনাকে অ্যাম্বুলেন্স বা কোনো হুন্ডা, কোনো গাড়ি এসে আপনাকে মেরে দিল। আপনি কারে যাচ্ছেন, বাম্পারে লেগে আপনি উল্টে গেলেন। হুন্ডাতে যাচ্ছেন, কোনো গাড়ির সাথে লেগে আপনি উলট পালট হয়ে গেলেন। জাহাজে করে যাচ্ছেন, টাইটানিকের মতো ডুবে গেলেন। ঘুমিয়ে আছেন, আর কখনো উঠলেন না। কথা বলছেন, হঠাৎ করে নিঃশ্বাস স্তব্ধ হয়ে গেল, আপনার হার্ট বন্ধ হয়ে গেল। আপনি হাসপাতালে কোনো রোগী দেখতে যাচ্ছেন, কিন্তু আপনি আর রোগী হতে পারলেন না, আপনি জীবিত আর ফিরে আসতে পারলেন না। কারো কবর নিয়ে আপনি কবরে গেলেন, কিন্তু সেখানে আপনি লাশ হয়ে গেলেন। আপনি ঘর থেকে শুরু করলেন ইনকামের উদ্দেশ্যে, সন্ধ্যায় ফিরে আসবেন, সেটার কোনো গ্যারান্টি নেই। কত লোককে আমরা দেখেছি স্বাভাবিকভাবে হাঁটছে, পরে এলাকায় গিয়ে শুনতে পারলাম সে আর পৃথিবীতে নাই। কত লোকের সাথে বাজারে হ্যান্ডশেক করলাম, গ্রামে এসে সে নাই। এই জায়গায় আপনি হতে পারতেন, আমি হতে পারতাম। মৃত্যু আপনার পরম বন্ধু। মৃত্যু আপনাকে, প্রত্যেকের মৃত্যু আপনাকে এটা জানিয়ে দিচ্ছে যে আপনি হতে পারেন বিল গেটস, হতে পারেন ইলন মার্কস, হতে পারেন আপনি কোনো দেশের প্রধানমন্ত্রী, হতে পারেন আপনি একেবারে নগণ্য না জানা কোনো ব্যক্তি। মৃত্যু কাউকে ছাড়বে না, মৃত্যু কাউকে ছাড়বে না। প্রত্যেকটা শারীরিক অসুবিধা, প্রত্যেকটা অসুস্থতা, প্রত্যেকটা বিপদ আপদ, প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, ইউ উইল ডাই, ইউ উইল টেস্ট দ্য ডেথ। তুমি মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে, তুমি অবশ্যই মারা যাবে। এই মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। হয়তোবা হায়াত তোমার 60, 70, 80, 90, 100 হবে, কিন্তু ইউ উইল ডাই ইভেনচুয়ালি। ইউ উইল ডাই, ইউ উইল মাস্ট ডাই। নোবডি, নোবডি উইল এভার এসকেপ ফ্রম দ্য ডেথ। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আজকে যে পরিমাণ আমরা টাকার পিছনে, সম্পদের পিছনে, অর্থের পিছনে, ক্ষমতার পিছনে দৌড়াচ্ছি, আমরা মৃত্যু যে হবে আমার, আমার যে মৃত্যু আসবে, উই টোটালি হ্যাভ ফরগটেন। আমরা সম্পূর্ণরূপে এটা ভুলে গিয়েছি। কিন্তু আমাকে মরতে হয়, আপনাকে মরতে হবে। তো আমি ওই ভূমিকম্পর থেকেই আমি এটা স্মরণ করছি আর কি, যে একটা হলো ব্যক্তিগত পাপ, আরেকটা হলো সামাজিক পাপ। আমি মনে করি মৃত্যুকে ভুলে যাওয়া এটা একটা সামাজিক পাপ।
আজকে সমাজ, আজকে শহর বলেন, গ্রাম বলেন, যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, কারো কিন্তু মৃত্যুর জন্য কোনো প্রকার চিন্তা নাই। সে যে মারা যাবে, যে কোনো মুহূর্তে তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমার যে বন্ধ হয়ে যাবে, আমরা ভুলে গিয়েছি। এমনভাবে চলাফেরা করছি যেন আমরা চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা ভুলে গিয়েছি। আমরা 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 মনে করি না যে এই তো আজকে তো কোনো প্রবলেম নাই, কালকে কোনো প্রবলেম নাই। আমরা এটা মনে করি না যে প্রবলেম নাই এমনটা নয়, প্রবলেম আছে। কারণ আপনি শুধরানোর সুযোগ পাবেন না, আপনি তওবা করার সুযোগ পাবেন না। আমি ভূমিকম্পের দিন আল্লাহ যদি ওই ভূমিকম্পটা কবুল করে ফেলতো, 9 দশমিক যদি হয়ে যেত, তাহলে আমি তওবা ছাড়াই মারা যেতাম। কারণ আমার মুখে দিয়ে কালেমা আসে নাই। এত পাপ, এত গুনাহ, এত নাফরমানি আল্লাহর সাথে আমি করে ফেলেছি যে সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, অথচ আমার মুখে আসে নাই। আমার মুখে আসে নাই। আমি আমি কোনো প্রকার ভয়ভীতি আমার ভিতরে ঢুকে নাই, অথচ আমার পাশে একটা মহিলা মাদ্রাসা আছে, ওখানে আবাসিক হোটেল। ওই মহিলারা আত্মচিৎকারে মানে একেবারে একটা ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নিয়েছিল, ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নিয়েছিল। আমি চিন্তা করছি যে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, বেহিসাবে চলতেছি, কোনো হিসাব নাই, কোনো প্রকার চিন্তা চেতনা নাই যে আল্লাহর সামনে কি দাঁড়াইতে পারবো, কবরে কি জবাব দিতে পারবো। মানে আমরা ইসলামটাকে আমাদের মতো করে বোঝা শুরু করেছি, দিয়েছি। আল্লাহকে প্রত্যেকের আল্লাহ বানিয়ে নিয়েছে, অর্থাৎ আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এখন প্রশ্ন যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ আপনাকে কেন মাফ করবেন, আপনি শুধুমাত্র এই উত্তরটা দিতে ছাড়া আর কোনো উত্তর দিতে পারবেন না। আপনি শুধু বলবেন যে আল্লাহ দয়ালু, এই কারণে মাফ করে দিবেন না। আল্লাহ দয়ালু তো হবেন তাদের জন্য যারা মুমিন, আল্লাহ তো দয়ালু হবেন তাদের জন্য যারা উলামা। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা বান্দাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব লেভেলে ভয় করে, তারা হলেন আলেম। তা আল্লাহ তো তাদের জন্য দয়ালু হবেন, আমার মতো আপনার মতো মুনাফিকদের জন্য, নাফরমানদের জন্য, বেনামাজিদের জন্য, মিথ্যাবাদীদের জন্য, অন্যের হক আমানত খেয়ানত করার জন্য, তাদের প্রতি তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু হবেন না। কেন হবেন? যারা জুলুম করে মুজলুমের উপর, যারা অত্যাচার করে, তাদের উপর তো আল্লাহ দয়া হবেন না। কেন আল্লাহ দয়া কেন হবে? আল্লাহ দয়া দেখাবেনটা কেন? সো আমি আপনাদেরকে বলতে চাই, মৃত্যুকে স্মরণ করুন। কমপক্ষে এটা মনের ভিতরে রাখুন, হে রব্বুল আলামিন, যখনই আমার মৃত্যু হয় যেন আপনার কলমাটা নসিব হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় এটা আপনার ভিতরে রাখুন যে হে রব্বুল আলামিন, সকলের হক আদায় করে যেন মরতে পারি, সকলের ঋণ পরিশোধ করে যেন মরতে পারি, সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে যেন মরতে পারি। এটা আমার একটা অনুভূতি, অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা। সত্যি ভয় লাগে, সত্যি হৃদয়ে কম্পন উঠে। আল্লাহ আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো কিনা, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।